আসসালামু আলাইকুম। সাইফুল্লাহ 25-এর পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন। প্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি বলবো, ছোট খামারি হন আর বড় খামারি হন, একজন এই শীতে খামারের কীভাবে যত্ন নেবেন, কীভাবে পরিচর্যা করবেন, অবশ্যই আমি বলে দেবো। 3টা কাজ করতে হবে। 3টা কাজ যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি একজন সফল খামারি হতে পারবেন। প্রিয় ভাই বন্ধুরা, এই শীতে আপনার খামারের সর্বপ্রথম কাজ করতে হবে, আপনার খামারের চতুর্দিকে সন্ধ্যা হলেই পর্দা টাঙিয়ে দিতে হবে। সন্ধ্যা হলেই আপনার খামারের পর্দা টাঙিয়ে দিতে হবে, তাহলে আপনি অবশ্যই খামার করে লাভবান হবেন। 2 নম্বর কথা হলো, আপনার খামারের ভিতরে আপনার 60 ওয়াট কিংবা 100 ওয়াট লাইট জ্বালা দিতে হবে। দেখতে আছেন আমার এখানে যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখিগুলো, যেখানে আমি একটা লাইট জ্বালা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, পাখিগুলো সুস্থ সবল। আপনার খামারের ভিতরে লাইট জ্বালা দিতে হবে। যদি আপনি লাইট জ্বালাই দেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভবান হবেন। প্রিয় ভাই বন্ধুরা, 3 নম্বর কথা হচ্ছে, আপনার খামারের ভিতরে রাত 8টার পর থেকে কোনো পানি দেওয়া যাবে না। আপনি পানি উঠে নেবেন। যদি বাচ্চা থাকে, তাহলে অবশ্যই আপনি পানি দিয়ে রাখতে পারেন। আর যদি বাচ্চা না থাকে, তাহলে আপনি পানি উঠে নেবেন। রাতের 8টা কিংবা 9টার দিকে আপনি পানি উঠে নেবেন। উঠে নেওয়ার পরে সকাল দিকে আবার পানি দিবেন। পারলে পানিটা একটু গরম করে দিবেন, তাহলে আপনার খামার ইনশাল্লাহ লাভবান হবেন। কারণ শীত, আলহামদুলিল্লাহ, শীতও এখন বালি পড়তেছে, বালু শীত লাগে। যদি আপনি আপনার খামারের ভিতরে লাইট জ্বালাই দেন, তাহলে অবশ্যই পাখি সুস্থ সবল থাকবে, পাখি ভালো থাকবে। পাখি ভালো থাকলে অবশ্যই আপনি ডিম বাচ্চা ইনশাল্লাহ ডিম বাচ্চা আপনি ভালো পাবেন। প্রিয় ভাই বন্ধুরা, আমি 3টা কথা বললাম। যদি আপনি এই 3টা কথা মেনে চলেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি আপনি লাভবান হবেন। 1 নম্বরে খামারে পর্দা টাঙা দিতে হবে। 2 নম্বরে বাল্ব জ্বালা দিতে হবে। 3 নম্বরে আপনার খামারের পানি সন্ধ্যা হলে পানি উঠে নেবেন। যদি আপনি পানি উঠে নেন, আবার সকালে পানি দিবেন। যদি আপনি এই 3টা কথা মানেন, ইনশাল্লাহ আশা করি আপনি লাভবান হবেন। ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোথায় ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।